হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু ছিল প্রভুপাদ কি। তো হরে কৃষ্ণ। আজকে যে ক্লাসটি আলোচনা করব সেই ক্লাসটি একটু হলো ভয়ানক। কারণ থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন ক্লাসটা সত্যি ভয়ানক, কিন্তু আবার আনন্দদায়ক। কারণ আপনারা অনেক কিছু জানতে পারবেন। তাই ভয়ানক হলেই যে ক্লাসটা মধুর নয় তা নয় কিন্তু। কারণ আমাদের জানা উচিত মৃত্যু যন্ত্রণা কেমনভাবে হয়, সেই সময়ে আমাদের পরিস্থিতি কি থাকে, তাই না? এগুলো বিস্তারিত আমাদের জানা উচিত। তো জানবো কিভাবে? শাস্ত্র জানাবে কে? কৃষ্ণ। কেন না, যিনি মারা যান ওনার পক্ষে তো সম্ভব নয় যে সে বলে যাবে, কিন্তু আর একজন বলতে পারেন, কারণ মৃত্যুর সময় সেইখানেই উনি থাকেন। সেই ব্যক্তির সঙ্গে কথোপকথন হতে পারে বা উনি দেখাও করতে পারেন। সেরকম ব্যক্তি হলেন কৃষ্ণ। কারণ কৃষ্ণই তো নিজে মৃত্যু রূপ, আর এক রূপ হচ্ছে মৃত্যু বা কাল। তো সেই কৃষ্ণ বলছেন মৃত্যুর সময় মানুষের যন্ত্রণা কতটা, আর সেই ব্যক্তিটির সাথে কি হয় বা তার পরিস্থিতি কেমন। তো যদিও মৃত্যু যন্ত্রণা এমন কোনো আমাদের এই বিশ্বতে লোক নেই, বা এই ভারতবর্ষের এমন কোনো লোক নেই যে মৃত্যুকে ভয় করে না। সবাই ভয় করে। মৃত্যু ভয় এমন একটা ভয়, সবাই ভয় করে। কিন্তু দেখবেন কিছু কিছু ব্যক্তি আছে বাবা, ওনারা যা বলে ওনারা মনে হবে যে সিদ্ধিদাতা, সিদ্ধি যোগী, দোকানে লবণ কিনতে যাওয়া মতন ওনাদের মৃত্যুবরণ করা। ওনারা তেমন ভাব দেখায়, বলবে দেখবেন মরতে তো একদিন হবে, মৃত্যু যন্ত্রণা আবার কী হয়, যেটা মরতে সবাইকে হবে, মরতে হবে অনায়াসে, মনে হবে প্রসাদ খাওয়া মতন। দেখবেন এই বর্তমান সমাজে দেবদেবীদের যখন প্রসাদ দেয়, প্রসাদ নিয়ে নিলাম আর খেতে শুরু করলাম, ওরকম প্রসাদ পাওয়ার মতন ওনাদের কাছে মৃত্যুটা, মানে জলের মতো, কিছু মনে করে না। তাই ওনারা তো জানে না যে মৃত্যু যন্ত্রণা কেমন হতে পারে। আর এই যন্ত্রণা শুধু আমরা এই যে মৃত্যুবরণ করব তখন পাবো, তারপরে পাইনি এটা নয়। কিন্তু এই মৃত্যু যন্ত্রণা যেমনভাবে কষ্টদায়ক, ঠিক একইভাবে আমরা হাজারবার পেয়ে এসেছি। ছটফট করে মৃত্যু যন্ত্রণায় কাতর হয়ে, অসহায় হয়ে মৃত্যুকে বরণ করেছি। ঠিক এইভাবে চলে আসছে দিনান্তর দিন, যুগান্তর, কল্পাতীত, একবারে বলতে গেলে হাজার কোটি লক্ষ বছর ধরে ঘুরছি। এই জন্ম আবার মৃত্যু, আবার জন্ম আবার মৃত্যু, 84 লক্ষ যাও। যেদিকে অধপাপী হয় সে নরকে যায়, তারপর সেখানে শাস্তি ভোগ হয়, তারপর আবার জন্ম মৃত্যু কিন্তু পেছন ছাড়বে না। আর ওই একইভাবে যন্ত্রণা। এখন শুনবেন যন্ত্রণাটি কেমন। বলতে তো খুব ভালো লাগছে মানে আমি যে বলছি, এই আমার বলতেও হয়তো খুব ভালো লাগছে, কিন্তু জানি না সেই সময়টাতে আমার পরিস্থিতি বা আমার ভক্তির যে পাওয়ার, কতটা শক্তি আমার কাজ করবে। কিন্তু কেউ যদি ঠিকঠাকভাবে ভগবানের ভজন করতে পারেন, তাহলে উনি কিন্তু দীনবন্ধু, সমস্ত দিনের বন্ধু, সমস্ত জীবের বন্ধু, সমস্ত গাছ, সঙ্গম লতা, সমস্ত যত প্রাণী রয়েছে সবার বন্ধু সে হলেন কৃষ্ণ। তো কৃষ্ণকে যদি কেউ ঠিকঠাকভাবে ভজন করতে পারে,
তাহলে মৃত্যু যন্ত্রণাটা মৃত্যু যন্ত্রণা নয়। তখন সেটা মানে কি বলবো, ঘুমের পরিণত হয়ে যায়। প্রপাত বলছেন, যখন শুদ্ধ ভগবত ভক্তরা বা সিদ্ধিযোগীরা যখন মৃত্যু বরণ করে বা দেহত্যাগ করে, তাদের কাছে কয়েক মাসের ঘুম মাত্র, আর কিছুই নয়। কিন্তু যারা অধপাপী, শুধু অনাচার দুনাচার কৃষ্ণবিহীন জীবনযাপন করেছেন, জীব হত্যা করেছেন, সারা জীবন তার ঘাড়ে বসে উত্তার চুরি চামটা এরকমভাবে অনেক ব্যক্তি জীবনযাপন করে। ব্যবসায় শুধু মতি হয়ে গেছে, একদম কৃষ্ণকে স্মরণ করা তাদের সময় নেই। শুধু কাজ আর কাজ আর কাজ। আর ভালো মন্দ নিয়ে আসো, মাছ নিয়ে আসো, মাংস নিয়ে আসো, ছাগল নিয়ে আসো, কাটো, খাও দাও, অ্যাশ করো। এরকমভাবে যাদের জীবনযাপন করছে, তো তাদের মৃত্যুটা আমি বলবো, এখন শুনবেন। তো ভগবান বলছে যে এই মানুষের যত শক্তি রয়েছে, আমি মৃত্যুর সময় সেগুলো সব হরণ করে নিই। তাহলে আমার শক্তি কি কি রয়েছে? শোনার শক্তি, দেখার শক্তি, দৃষ্টি শক্তি, বলার শক্তি, তাই না, এবং স্মৃতিশক্তি। তো মৃত্যু সময় ভগবান বলছেন অন্তিম কালে চ মামেব, অন্তিম কালে চ মামেব শরণাং যুক্তাব্য কলেরব। বলছে অন্তিমকালে ভগবানের স্মরণ। তো এই অন্তিমকালে স্মরণ করা ভগবানের, সেটাও কিন্তু অনেকজন আবার সাধারণভাবে নেয়। এখন তাহলে নাম করবো কেন, একবারে মৃত্যু সময় করে নেবো, সেই বিষয়ে আমি পরে বলছি। তো যখন অন্তিম সময়, মাত্র আর কয়েক ঘন্টার অতিথি তিনি, এই পৃথিবীর কয়েক ঘন্টার অতিথি, তো সেই সময়ে ভগবান বলছে আমি তোমার বলার শক্তিটা হরণ করে নিই, কেড়ে নিই। আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, কি হচ্ছে আমার, সেই যন্ত্রণার উপভোগটা আমি কাউকে শেয়ার করতে পারবো না, বলতে পারবো না। রা টেনে যাবে, রাটা বসে যাবে, চাইলেও আপনি পারবেন না। তো সেই টাইমে আমাদের সমস্ত বলার শক্তি ভগবান কেড়ে নেয়। দেখার শক্তি, দৃষ্টি শক্তিটা ভালোভাবে লোক চিনতে পারবো না। দেখবেন পরীক্ষা করে অনেক ব্যক্তিদেরকে, যখন বয়স হয়ে যায়, দেখবেন ভালোভাবে দৃষ্টি শক্তি থাকে না। কে এসেছো বাবা, কি নাম, চিনতে পারে না। আমি তোমার ছেলে গো, আমি তোমার ছেলে, বাইরে কাজ করছিলাম, নিমাই, চিনতে পারে না। দৃষ্টিশক্তি ভগবান হরণ করে নেয়। শোনার শক্তি, শুনতে পাবেন না, কিন্তু দেখবেন মৃত্যু সময়ে অনেকজন জড়জগতে মানুষরা বা সাধারণ মানুষ, এই কৃষ্ণ নাম করে, একটু কৃষ্ণ নাম করে, কৃষ্ণ নাম করে, হ্যাঁ বেঁচে যাবে রে, বা কোনো লাভ নেই। ভগবান বলছে নো 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 নো, কোনো লাভ নেই। আপনারা চাইলেও ওনাকে বাঁচাতে পারবেন না, কারণ কর্মফল ওনাকে ভোগ করতে হবে। উনি এমন কর্ম করেছেন, আজকে যন্ত্রণায় ছটফট করবে, আর তোমরা অমৃত দিতে চাইছো না, কাজ করবে না। কেন না, কৃষ্ণ তো বলেই দিয়েছে আমি শ্রবণ শক্তি নিয়ে নিয়েছি, তাই কোনো লাভ নেই। আপনি বেঁচে থাকতে কৃষ্ণের মতি নেই, গতি নেই, কোনো নাম নেই। কৃষ্ণের ভক্ত দেখলে জ্বালা লাগতো, কৃষ্ণের নাম শুনলে আমাদের নাম হটে আবার হয়েছিল। জন্মাষ্টমীর সময় একটা মাইক ফিটিং করছিলাম আমরা, যে এইদিকে দিক কৃষ্ণের ধ্বনি যাবে, তো একটা ব্যক্তির ঘরে লাগাচ্ছিলাম, তো মাইকটা নামিয়ে অত্যন্ত ঝামেলা শুরু করলো, কেন আমাদের এদিকে দেওয়া হবে, আমার ঘর থেকে কৃষ্ণ নাম আমি শুনবো না, শুধু কলরব, যত ঝালা যন্ত্রণা বাবা, ঝাপড়, আমি ঘুমোতে পারবো না, মাইক দেওয়া হবে না আমার ঘর থেকে। আমরা বললাম ভালো প্রভু, কৃষ্ণ নাম শোভন করুন, আপনারা ভক্তিপথে আসতে পারছেন না, কিন্তু শোভন তো করুন, ওইসব আমাদের দ্বারাই সম্ভব নয়, মাইক তুমি নামিয়ে নিয়ে যাও, সে অত্যন্ত ঝামেলা। তো এরকম ব্যক্তি আছে, শুনবো না।
তো আপনি সারা জীবন এরকম করেছেন, ভক্তদেরকে দেখে জ্বালা করেছেন, কৃষ্ণ নামের কাউকে যদি নাম দিতে গেছে তার প্রতি রাগারাগি ক্রোধান্য। তো আপনি যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন, কেউ যদি এসে বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, আপনি কি মুক্তি লাভ করে বৈকুণ্ঠে যাবেন বা কৃষ্ণকে লাভ করবেন? না না না, নো নেভার, কখনোই না। তাই শ্রবণ শক্তি কেড়ে নেই। আর সব থেকে বড় শক্তি স্মৃতি। আমার ব্রেনটের যে স্মৃতিটা, আমি বলে যে দাবি করা, আমার সন্তান, এই আমার পুত্র, ওইটা আমার জায়গা, আমার জমি, আমার টাকা, এই যে আমার ব্রেন, আমি ডক্টরেট, একটা ভালো ইংলিশে ওয়ার্ড লিখে দিলাম। দেখবেন অন্তিম সময়ে কোনো ডক্টরের কাছে যাবেন, ওনার নিজের নামটাও ভালোভাবে লিখতে পারবে না, বলতে পারবে না, নিজেকে নিজেই ভুলে যায়। ভগবান বলছে অন্তিম সময়ে আমি সমস্ত স্মৃতি কেড়ে নিই, হরণ করে নিই। তুমি শিশুর থেকে অদম হয়ে যাবে। 1-1.5 মাসের বাচ্চা, ওই বাচ্চাকে গিয়ে যদি বলা হয় আমি তোর বাবা, তো বাচ্চা কি ওই হঠাৎ করে এসে বলে বাবা তুমি এসেছো, খুব ভালো, আমাকে করে লাভ বলে নাকি? বাচ্চা হয় তুমি বাবা না ছাগল না খাগল কী বলে চিন্তা, বাচ্চা কোনো ওই টেনশন নাই, বাচ্চা সেই আনন্দভাবে হ্যাঁ হুঁ হাঁ করে খেলাধুলা করে। হ্যাঁ, বাচ্চাকে যদি বলা হয় এই পাপ করো না, কৃষ্ণ আছে, কৃষ্ণ শাস্তি দেবে, ভগবান বলে একজন কেউ রয়েছে, কিছু মনে করে নাকি? হ্যাঁ না না না, আমি পাপ করবো না। বাচ্চা কৃষ্ণ আছে না ভগবান আছে উনি জানেন না। উনি সেই একটা জিনিস জানে, মায়ের কোল আর সময়ে মানে যদি খিদে পায় মায়ের দুধস্তন্য পান করতে হবে, এটুকু জানেন, আর কিছু জানে না। তো সেই টাইমের মধ্যে স্মৃতি ভষ্ট হয়ে যাবে। ঠিক সেই সময়েই এই কণ্ঠগবে একটা কপ আসতে শুরু করবে। এখানে কণ্ঠগবে শাস্ত্রের উল্লেখ রয়েছে, কণ্ঠগবে কপ জমা হয়। দেখবেন অন্তিমকালের কিছু সময়ের মধ্যে ঘর ঘর করে একটা শব্দ ওঠে এখান থেকে। কেন ওঠে না, সেটা কপ আসছে, জেনে রাখবেন এটা কপ আসছে। এই কপ আপনার শ্বাসনালীটাকে রোধ করার জন্য ওনারা জমা হচ্ছে। ওই কপ ধীরে ধীরে আপনার শ্বাসনালীটা পুরো রুদ্ধ করবে। তা যখন বড় একটা নালী সেটা যখন ধীরে ধীরে বন্ধ হতে থাকে, তখন ওনার আস্তে 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 শ্বাসকষ্ট হয়, মানে খুব কষ্ট পায় বা সেই সময়। কিন্তু উনি বলতে পারছেন না, কিছু বোঝাতে পারছেন না যে আমার এরপর প্রচণ্ড কষ্ট হচ্ছে, হ্যাঁ প্রায় জীবন যায়, বোঝাতে পারছেন না, বলতে পারছেন না, চিনতে পারছেন না। কিন্তু বাচ্চার মতো সেগুলোকে সহ্য করছে। যখন পুরোপুরিভাবে যখন লক হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তখন আত্মা বা প্রাণবায়ুটা ভিতরে ছটফট করে, কোন দিকে বেরোবো। বুঝুন তখন সেই সময়টাতে আমাদের পরিস্থিতি কি থাকে। আপনি যখন জলে ডুবলেন, দম ধরে যতক্ষণ থাকতে পারলেন, যখন দেখলেন আর পারছেন না, হঠাৎ করে উঠে দিলেন, বেঁচে গেলাম, বাঁচলাম, আর একটু থেকে গেলে মারা যেতাম। কিন্তু ঠিক ওই টাইমে আপনি আর উঠতে পারবেন না, তখন কি করবেন? বা ওই যে গলাতে কপ বসেছে, ভিতরে আত্মা ছটফট করছে, কিন্তু আপনি চাইলেও আর নিঃশ্বাসটা ফেলতে পারছেন না। তখন শরীরে যে 9টা দ্বার রয়েছে সেই দিকে বেরোনোর জন্য আত্মা পথ খুঁজে বেড়ায়। আর ঠিক তখনই সেই সময়েই পদ্মপুরাণে উল্লেখ রয়েছে 40,000 বেলে কাংড়ি, মানে বিছের কামড়ানো, যেগুলো আল টাইপ আছে বড় বড় দেখবেন, ওইগুলোকে আমাদের গোদা বাংলায় বেলে কাংড়ি বিছে বলা হয়। মানে মানে বড় বড় সে কাঁকড়া থাকে না, এরকম আকুশ টাইপের, ঠিক ওই জন্য বলে বেলে কাংড়ি বিছের কামড়ানা। 40,000 বেলে কাংড়ি বিছের কামড়ানোর যন্ত্রণাটা যেমন, ঠিক তেমন সেই টাইমটাতে আমাদের শরীর উপভোগ হয়, যখন পুরোপুরিভাবে মানে শ্বাসরন্ধ্র লক হয়ে যায়, আত্মা ছটফট করে, কি করব করে থাকে, আর চেতন থাকেন ওনার। তখন ঠিক সেই মুহূর্তে যখন পুরো মানে শ্বাসনালী রুদ্ধ, আত্মা ছটফট করছে, আপনি আর থাকতে পারছেন না, তখন সেই মুহূর্তে 1000 গতিবেগে শরীরে প্রেসার
তাপ উৎপন্ন হয়, প্রচুর পরিমাণে প্রেশার তাপ উৎপন্ন হয়, তখন চোখ, এই চক্ষুগুলো মনে হবে যে ভিতর দিকে মানে বাদ দিক থেকে যেন কেউ টেনে বার করে নিচ্ছে, বা ভিতর দিক থেকে যেন কেউ চোখগুলোকে ঠিলছে, তখন চোখ বেরিয়ে আসে, মানে প্রচুর পরিমাণে বায়ুর প্রেসারের প্রভাবে এরকমভাবে করুণ অসহায় হয়ে মানুষ মৃত্যুবরণ করে। আর আত্মা যে কোনো ওই আত্মা প্রাণবায়ুটা এই 9টা দ্বারের মধ্যে যে কোনো একটা দ্বার দিয়ে যমদূতেরা টেনে হেঁচড়ে বার করে নিয়ে চলে যায়। আর সেই টাইমে দেখবেন যখন ওই যন্ত্রণার সময় আমার এদিকে যন্ত্রণা হচ্ছে, দম আটকে গেছে, বেড়েছে না, এদিকে কাউকে দেখতে পাচ্ছি না, কাউকে শুনতে পাচ্ছি না, কিছু বলতে পারছি না, এত কিছু। তারপরে আমাদের লোকরা, বাবা তুমি ভাত খাবে, বাবা তুমি জল খাবে, এই যে আমি এসেছি দেখো তোমার জন্য পায়েস এনেছি, বাবা তুমি কত মাংস খেতে ভালোবাসো, যে মাংস এনেছি, বাবা এই অমুক তমুক করে থাকে, দে দে জল ঢাল জল ঢাল, বাবা জল খেতে, বাবা জল দাও বল দাও, তখন বোতল বোতল হর হর করে সেই টাইমে মুখের মধ্যে জল ঢেলে দেয়। তারা তো অজ্ঞানী, তারা তো জানে না, তা তখন সেই টাইমে আরও কত কষ্ট বাড়ে। এই ক্লাসগুলি আপনাদের জন্য প্রয়োজন, দরকার। ঠিক সেই সময়ে সেই ব্যক্তির সাথে কি করণীয় করা দরকার, কি করণীয় করা দরকার নেই না জানার জন্য আজকে এই অবস্থা। তাহলে এইরকম ভাবে মানুষ মৃত্যুবরণ করছে অসহায় হয়ে, করুণ অসহায় হয়ে, কিছু করার থাকে না। যদি পিতা মৃত্যুবরণ করে তার ছেলে দাঁড়িয়ে থাকে, গ্রামের প্রতিবেশী দাঁড়িয়ে থাকে, কিন্তু সচোখে তিনি ছটফট করে মৃত্যুবরণ করছে, দেখে করণীয় কিছুই নেই। আর যদি পিতার সামনে যদি পুত্র মৃত্যুবরণ করছে, সে সন্তান হয়ে ছটফট করছে, কিন্তু কিছু করার নেই। হাত নেই, হাত নেই, কোনো দেবতারও হাত নেই, কোনো ব্রহ্মা এবং শঙ্করেরও হাত নেই। ওই পজিশনটাতে শুধু একজনাকারই পারমিশন রয়েছে বা হাত রয়েছে, সেটা ব্রজেন্দ্র নন্দন স্বয়ং কৃষ্ণ দীনবন্ধু। কিন্তু সেই দীনবন্ধুকে আমরা মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসার পর থেকে ভুলে গেছি, একটা দিনও মনে করিনি। তাই তিনি এসেও আমাদেরকে রক্ষা করতে পারে না, কারণ তিনি আসেন কিন্তু সেটা মৃত্যু বা কাল রূপে এসে আমাদেরকে হরণ করে নিয়ে যায়। কিন্তু ভক্তদের মতন দ্বিভুজ শ্যামসুন্দর মুরারি রূপে দর্শন দিতে আসে না, আসুন আমি নিতে এসেছি। বা চতুর্ভুজ নারায়ণী শঙ্খ চক্র পদ্মা গদাধরী, সেই নারায়ণ আসে না দর্শন দিতে, ভক্তদেরকে আসে, কৃষ্ণই আসে। কিন্তু দেখুন তফাৎ, পাপীদের পক্ষে তিনি কাল রূপে আসছেন, ভক্তদের তিনি শ্যামসুন্দর রূপে আসেন, যে রূপ দর্শনে মোহিত হয়ে যায়। কৃষ্ণ বলছেন ঠিক আছে, আমাকে সারা জীবন ভজন করলেন না, কোনো অসুবিধা নেই, আমাকে দর্শন করলেন না, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি নিজে গিয়ে দর্শন দিতে যাবো একদিন, সেটা হলো মৃত্যু রূপে। আসেও তাই। তাহলে যিনি আমাকে সেই মুহূর্তে বাঁচাবেন, যিনি আমার দীনবন্ধু, সারা জীবনের বন্ধু, পরম পিতা, কৃষ্ণই মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ, একটা গান আছে মহাপ্রভুর, নামটা খুব সুন্দর। তো সেই পরম পিতা, পরম পুরুষ, উনি মাতা, উনি পিতা, উনি বন্ধু, জগতের বন্ধু। হ্যাঁ, ভগবান যা করে সব মঙ্গলের জন্য করেন, কিন্তু আমরা স্বার্থপর, আমরা ভগবানের জন্য কিছুই করি না। তাই আমাদের আজকে এরকম গতি হয়ে মৃত্যুবরণ করতে হয়। আপনি মনে মনে প্রশ্ন করতে পারেন বা আমাকে বলতে পারেন, এই প্রভু মৃত্যু তো আপনারও হবে গো, তাহলে আপনি কি করবেন? না 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 না, আপনি জানেন না। হ্যাঁ, মন গড়া দিয়ে বিচার করছেন, কিন্তু কৃষ্ণ বলে দিয়েছে, কি বলেছে না, আমাদের ভক্তের দেহত্যাগটাকে জড়জগতের সঙ্গে তুলনা করেন না। ভক্তদের মৃত্যুটা ঘুমের মতন হয়। উনি জানেন আমি নিঃসন্দেহে আনন্দে ঘুমাচ্ছি, কিন্তু তিনি দেহত্যাগ করেছেন। তাই বলছেন, উদাহরণস্বরূপ প্রভুপাদ বলছেন, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনায় মিতে সংঘর্ষের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি ছিল এসি অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ বলছেন, একটা কুকুর বা একটা বিড়াল যখন ওনার বাসা থেকে কোনো বিপদ হলে বাচ্চাকে মুখ দিয়ে
আর এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যায়, কিন্তু তার বাচ্চার গায়ে এক ফোঁটাও কিন্তু কোনো আঘাত লাগে না, বা দাঁতের দাগ ওঠে না, বা রক্ত বেরোয় না। কিন্তু ওই বিড়াল যখন ইঁদুর ধরে, তখন সেই মুখ দিয়ে তাকে ছিন্ন বিন্ন করে ছিঁড়ে রক্তারক্তি করে দেয়। 1 সেকেন্ড টাইম লাগে না সেই শিকারকে হত্যা করতে। আবার ওই মুখ দিয়ে দেখুন বিড়াল তার সন্তানকে বয়ে নিয়ে যায়। কিন্তু কি সুন্দর মনে হবে যেন তুলে একটা নরম বিছানায় শুয়ে কোথাও যাচ্ছে। ঠিক মৃত্যুটা ভক্ত আর অভক্তের তফাৎ এইটাই। কৃষ্ণই আপনাদের কাছে আসবে কালরূপে, শিকার ধরার মতন রক্ত ছিন্ন ভিন্ন করে দেবেন। যেমন যন্ত্রণাটা বললাম, সেরকম যন্ত্রণা দিয়ে বার করবে বা মৃত্যুবরণ হবে। ভক্তদের পক্ষে আসবেন তিনি শ্যামসুন্দর রূপে, দ্বিভুজ মুরারি রূপে বা নারায়ণ। এসে বলুন চলুন আমি এসেছি, বিমান রেডি। কিন্তু কৃষ্ণ আসে না, কৃষ্ণের দূত আসে বা নারায়ণের দূত আসে। সেই নারায়ণের দূত সেম কৃষ্ণের মতনই দেখতে, কোনো তফাৎ নেই। সেম 4 হাত, শঙ্খ চক্র পদ্ম গদা। 4 জন আসে, এসে বললেন প্রভু আসুন, আমি বিমান, চিন্ময় বিমান আপনার জন্য রেডি। দেখবেন অজামিলে চরিত্র পড়বেন, বুঝতে পারবেন। এই অজামিলে চরিত্র একদিন একটা ক্লাস করব। অত্যন্ত পাপী ছিলেন, কিন্তু ওনার আগে উনি ভক্ত ছিলেন। কিশোর বয়সে বাবার সঙ্গে তেনার পিতার সাথে মঙ্গলারতি করেছেন, ফুল তুলেছেন। কিন্তু যখন যৌবন বয়স হয়, একটা বেশ্যার পাল্লায় পড়ে তার কামের লোভে তাকে বিবাহ করেন। তারপর 10টা ছেলেপুলে হয়। তারপর অনাচারে জনাচারে জঙ্গলে গিয়ে জীব হত্যা করে জীবন আহার করেন। এরকমভাবে তিনি মৃত্যুবরণ করার সময় অবধি তিনি অত্যন্ত পাপের জন্য যমলোক থেকে দূত এসেছিলেন ওনাকে জমালয়ে নিয়ে যাওয়ার জন্য। 3 জন ব্যক্তি। তো ওনার ছোট ছেলের নাম ছিল নারায়ণ, তো সেদিনকে নারায়ণ নাম করে, কিন্তু উনি কৃষ্ণকে ডাকে নাই বা নারায়ণকে ডাকেনি, কিন্তু কৃষ্ণকে স্মরণ করেনি বা নারায়ণকে স্মরণ করেনি। উনি ওনার ছেলেকে স্মরণ করেছিলেন, বাবা আয় দেখে যাকে এসেছে, আমাকে বাঁধছে। যেই এই কথা বলেছে, বৈকুণ্ঠ থেকে নারায়ণ বলছে যাও 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 যাও, আমার নাম করেছে, খুব পাপি তো, আর বলে দিচ্ছি সব, চলে যান, শাস্ত্রের উল্লেখ আছে। হ্যাঁ, একবারে কত দূর বৈকুণ্ঠ তার ঠিক নেই, কিন্তু দেখুন চোখের পাতাটা না পলক পড়তে পড়তে ওনারা চলেছে, এই দাঁড়াও। অজামিলের কাছে এসে যমদূতকে বলছে দাঁড়াও, এ তোমাদের ঘরে যাবে না, এ তোমাদের ঘরে প্রার্থী নয়, ইনি আমাদের ঘরে প্রার্থী, আমাদেরকে ভোট দেবেন। তো যাই হোক, তো সেই যমলোকের হাত থেকে ওনাদেরকে রক্ষা করেছিলেন। না, এ আপনাদের লোক নয়, ইনি কৃষ্ণ নাম করেছে। হ্যাঁ, সারা জীবন পাপ কর্ম করেছে, কত অনাচার, কত দুনাচার, বাবারে, তারপরে আবার কি করে যায় উনি বৈকুণ্ঠ? আপনাদের যিনি হেড, যিনি লিডার, ওনাকে গিয়ে জিজ্ঞেস করুন যে অন্তিমকালে একবার কৃষ্ণ নারায়ণের নাম করেছে, তা ওনারা দূত এসেছে আর ছাড়ছে না, আমাদের জিনিসকে আমাদেরকে বলছে দেবো না, ওনারা নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ গো, কত কত কি ভেবে রেখেছিলাম স্বপ্ন, এনাকে দিয়ে এই শাস্তি দেবো, এই কাটবো, এই করবো, সব মানে বাড়া ভাতে ছাই ঢেলে দিলে গো। আপনি চলুন প্রভু, চলুন চলুন। কী ব্যাপার, যমরাজ এসে ওনাদের সঙ্গে কথা বললেন, যমরাজকে বোঝালেন, ভালো রকম বোঝালেন। যমরাজ মাথা নত করে স্বীকার করলেন এই সত্যি তো বাবু। তো ঠিক এরকম অজামিলের বিখ্যাত চরিত্র রয়েছে, একদিন বলবো। তো আমাদের এই ছিল আজকের ক্লাস। তা হরি বল, যদি ভগবানকে ভজন করতে চান তাহলে সময় থাকতেই করুন, সময় গেলে সাধন হবে না। তো হরে কৃষ্ণ। আমি চাই সমস্ত এই পৃথিবীতে যত ব্যক্তি রয়েছেন বা মানুষ রয়েছেন, সবাই এই ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণা থেকে যাতে রক্ষা পান। এই কারণে আমি বলবো যে আপনারা একটুকু কৃষ্ণকে ভজন করার চেষ্টা করুন, প্রসাদ গ্রহণ করুন, একাদশী ব্রত করুন, জপ করুন। ওই জায়গা আপনাদেরকে কখনোই যেতে হবে না। হরে কৃষ্ণ, হরি বল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ আমি আপনাদেরকে এই ক্লাস দিয়ে অনেক দুঃখ দিলাম, অনেক মন খারাপ করে দিলাম।
তবে চিন্তা নেই, আপনারা জব করবেন, যেমন ক্লাস শুনছেন এরকম ক্লাস শুনবেন, অনলাইন থেকে হোক, আমার ক্লাস না হলেও অন্য কোনো পাঠকের ক্লাস হোক, দেখবেন এটাই হলো সাধুসঙ্গ। এরকম সাধুসঙ্গ করবেন, আপনাদের যে ভয়ের কথা বললাম এই ভয় থেকে মুক্ত হয়ে যাবেন। হরে কৃষ্ণ।